প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণী ভূগোলের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে। সঙ্গে তোমাদের সিলেবাস আলোচনা করব। পূর্ণমান দেখো তোমাদের 15, সময় 30 মিনিট। ঠিক আছে, তো দেখো সিলেবাসে তোমাদের কী কী সিলেবাস থাকছে। সিলেবাসের মধ্যে তোমাদের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, তোমাদের বইয়ের পেজ নাম্বার 1-এ আছে। দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী, তোমাদের বইয়ের পেজ নাম্বার 7-এ আছে। তৃতীয় অধ্যায় শিলা, তোমাদের বইয়ের পেজ নাম্বার 19। আর একটা দেখো অষ্টম অধ্যায়, যেটা ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক, ওটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 73-এ আছে। ঠিক আছে, তো দেখো একের দাগে কী বলা আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 3টি প্রশ্ন আছে। 3 নাম্বার প্রথম প্রশ্ন কী বলা আছে যে শিয়াল ও সীমা স্তর দুটিকে বিচ্ছিন্ন করেছে যে বিযুক্তি রেখা, তার নাম হলো লেমেন, মোহরবিসিক, গুটেনবার্গ, কনরাড। তো এদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কনরাড বিযুক্তি রেখা, যেটা শিয়াল ও সীমা স্তর দুটিকে বিচ্ছিন্ন করেছে। তো সঠিক উত্তর কী হলো তোমাদের কনরাড। 2 নম্বর প্রশ্নটা দেখো, তাজমহল নির্মিত হয়েছে যে পাথরে, চুনাপাথর, গ্রাফাইট, মার্বেল। তো তোমরা সকলেই জানো যে তাজমহল আমাদের নির্মিত হয়েছে মার্বেল পাথরে। তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের মার্বেল। দেখো 3 নম্বর প্রশ্ন, মায়ানমারের রাজধানী বলা আছে নেপাইদয়, ইয়াঙ্গন, কালিয়াওয়া আর বাদাউন। তো তোমরা জানো ইয়াঙ্গন কিন্তু আগে ছিল মায়ানমারের রাজধানী, বর্তমানে মায়ানমারের রাজধানী কিন্তু নেপাইদাও। ঠিক আছে, এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি বলা আছে যে পশ্চিমবঙ্গের ড্যাশ একটি উষ্ণ প্রস্রবণ আছে। তো পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে কি আছে, একটি উষ্ণ প্রস্রবণ আছে, বক্রেশ্বর। বি নম্বর প্রশ্ন দেখো, ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা বাইরে বেরিয়ে এলে তাকে ড্যাশ বলে। তো তোমরা জানো তাকে কি বলা হয়, লাভা বলা হয়। তারপর দেখো পাকিস্তানের মাটির নিচে সুড়ঙ্গ কেটে জল নিয়ে যাওয়া হয় কেন, যেটা পাকিস্তানের ক্যারেজ প্রথা। ঠিক আছে, এই প্রশ্নটির উত্তর তোমরা লিখবে। এটা তোমরা তোমাদের বইয়ের একেবারে অষ্টম অধ্যায়ে পাবে। তারপরে ক্রোফেসিমা নিফেসিমার মধ্যে পার্থক্য, 3টি পার্থক্য লিখবে 3 নাম্বার। আর 5 নম্বরে দেওয়া আছে যে উৎপত্তি ও গঠন অনুসারে অগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো ও বিভাগগুলির পরিচয় দাও। ঠিক আছে, এটাতে 5 নম্বর আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।